আল্লাহকে কে সৃষ্টি করেছেন? এরকম প্রশ্ন যদি করে তখন এই প্রশ্নটা হবে আহম্মকি প্রশ্ন, নির্বুদ্ধিতার পরিচয়। মনে রাখবেন, আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্ন যে করে সে জ্ঞানী নয়। সৃষ্টিকর্তা স্রষ্টা তিনি হন যাকে কেউ সৃষ্টি করেনি। যাকে সৃষ্টি করা হয়েছে তিনি স্রষ্টা থাকে না, সৃষ্টি হয়ে যায়। যাকে সৃষ্টি করা হয় সে সৃষ্টি, সে স্রষ্টা নয়। আল্লাহ তাআলা স্রষ্টা এই কারণেই তাকে কেউ সৃষ্টি করেনি, বরং তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। আকীদা বুঝেন, নাস্তিকদের প্রশ্নের উত্তর সহজে দিয়ে দিতে পারবেন যে আল্লাহকে কে সৃষ্টি করেছে। তো এই কথার উত্তর হলো, আল্লাহকে যদি সৃষ্টি করা হতো তাহলে তিনি স্রষ্টা হইতেন না। যেহেতু তিনি স্রষ্টা সেহেতু তিনি সৃষ্টি না, বরং সকল সৃষ্টির স্রষ্টা হলো আল্লাহ। এগুলি আকীদা আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ সম্পর্কে আরেকটা আকীদা আপনারা খেয়াল রাখবেন। অনেক আলেমরা ঝুঁসে বলে ফেলেন যে নবী হলো আল্লাহর ছায়া, নবী আল্লাহর ছায়া। মনে রাখবেন, দয়াল নবীজির শান ও আজমত আমার আল্লাহ অনেক উঁচা করেছেন, অনেক রফা করেছেন, বুলন্দ করেছেন, সেটা অবশ্যই অনস্বীকার্য। কিন্তু নবীজিকে আল্লাহর ছায়া বলা যাবে না। বললে এখানে ইমানের ঘাটতি হবে, আকীদা নষ্ট হবে, আপনার ইমান সমস্যা হয়ে যাবে। কেন আল্লাহর ছায়া কাউকে বলা যায় না? কেন? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। আল্লাহর মতো, মতো মানে কি? মেসাল। মেসাল মানে উপমা, তুলনা। আল্লাহর সাথে মেসাল দেওয়ার, তুলনা দেওয়ার, উপমা দেওয়ার মতো কিছু। এখন আপনি যদি একটা লাইটের সামনে দাঁড়ান, তা আপনার অপোজিটে লাইট যেদিকে এর বিপরীত দিকে আপনার শরীরের ছায়া পড়বে। দিনের বেলায় সকালে অথবা বিকালে যদি দাঁড়ান তাহলে আপনার শরীরের ছায়াটা সূর্যের আলোতে পড়বে। তা আপনি চিকন হইলে চিকন সাইজের ছায়া পড়বে, মোটা হলে মোটা সাইজের ছায়া পড়বে, পেট বড় হইলে বড় পেটওয়ালা ছায়া পড়বে, পেট সমান হইলে সমান পেটওয়ালা ছায়া পড়বে, তাই না? যার বডি যেরকম তার ছায়াটাও সেরকম। তার মানে ছায়াটা তার কায়ার সাথে মেসাল দেয়, উপমা দেয়, সদৃশ বা সাদৃশ্যতা দেয়। এই জন্যে ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। এই আয়াতের আলোকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোনো কিছুকে আল্লাহর ছায়া বলা যাবে না। আকীদা কি বুঝতে পারতেছেন আপনারা? অনেক বড় বড় আলেমরাও এই ভুলগুলি করে গেছে, সেগুলোর সংশোধনী দিয়েছেন হলো হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এগুলি মাকতুবা শরীফে ধরে ধরে বলছে যে এটা বলা যাবে না, আকীদার সংশোধন করায় দিয়েছে। এজন্য আমার দাদু ভাইয়েরা গো, এই মত শব্দ থেকে আরেকটা কথা আমার স্মরণে আসলো। যুবক ভাইয়েরা, তোমাদের এটা জানা দরকার, মত মানে মেসাল, উপমা। এই বিষয়টা বুঝে আপনারা আরেকটা আকীদা সংশোধন করে নেবেন। আমরা যারা সুন্নি আমাদের আকীদা এই ব্যাপারে ঠিক আছে, যাদের মধ্যে একটু লড়র ফড়র আছে তারা একটু ঠিক করে নেবেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। সূরা কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে এটা উল্লেখ আছে, এবং সূরা হামিম সাজদার 6 নম্বর আয়াতের মধ্যে একই কথা উল্লেখ। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, আর তোমাদের প্রভু একক আল্লাহ। এই আয়াতের আলোকে আমরা সুন্নি মুসলমানেরা বুঝি একরকম, আর যাদেরকে ওয়াহাবি বলা হয় তারা বুঝে আরেক রকম। মনে রাখবেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব আপনি বলুন নিশ্চয়ই আমি তোমাদের মতো বাশার, তোমাদের মতো মানুষ। এখানে মেসালের কথা আসছে, মতো মতো উদাহরণ উপমার কথা আসছে। খুব খেয়াল করে শুনবেন যুবক ভাইরা। অনেকে বলেন কোরআন শরীফের ভিতরে আছে নবীজি আমরার মতো, তাহলে আমরা কেন কোরআন মানবো না? কোরআন মানবে, কিন্তু কোরআন নবী যেইভাবে মানছে ওইভাবে মানতে হবে। তুমি তোমার মতো করে কোরআন মানলে হবে না, কোরআন মানতে হবে আল্লাহর নবী যেইভাবে মেনেছে ওইভাবে, সাহাবাই কেরাম যেভাবে মেনেছে ওইভাবে। কোরআন যার যার মতো ব্যাখ্যা করে মানলে হবে না।
যে নবীজি কোরআনের এই আয়াত কিভাবে মানছেন। আল্লাহ তো বলছে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ, তো এটা নবীজি কিভাবে মানছেন? যুবক ভাইরা খেয়াল করেন, আমার দয়াল নবীজি মেসালে সুরতে বাহ্যিক অবয়বে সাদৃশ্যতায় আমাদের মতো বললেও হাকিকতান দয়াল নবীজি বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, জামিউ তিরমিজির মধ্যে উল্লেখ, সুনানু নাসাইর মধ্যে উল্লেখ, মিশকাতুল মাসাবিহ সেই কিতাবের মধ্যে খতিবে তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, দয়াল নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেন, অনেকবার বলেছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, মানে আমার মতো তোমরা কেউ নাই। কোন সময় নবীজি বলতেন লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের কারো মতো নই। কখনো বলতেন লাস্তু কাহাদি মিনকুম, আমি তোমাদের মধ্যে হতে কারো মতো নই। তাহলে কোরআনের আয়াতের সঠিক মর্মার্থ নবীজি তুলে ধরছেন এইভাবে যে বাহ্যিক সুরতে, সিফতে, অবয়বে, সাদৃশ্যতায়, মেসালের দিকে আমি তোমাদের মতো হলেও হাকিকতে তোমরা কেউ আমি রসুলের মতো না। কোরআন এবং হাদিস, হাদিস এবং কোরআন দুইটা একসাথে সমন্বয় করতে হবে। আমার দাদু ভাইয়েরা, কিছুদিন আগে একজন বিপদগামী ভাই সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দিয়েছে, তিনি বলেছেন নবীজি আমাদের মতোই মানুষ, এমনকি তিনি বোঝাইতে গিয়ে বলতেছে আবু জাহেল যেরকম মানুষ আমার নবী ওরকম মানুষ। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেলের সাথে আমার নবীজিকে নিয়ে তুলনা দিছে। আমার মনে হয় এই লোকটা এই জমানার আবু জাহেল, এই লোকটা এই জমানার আবু জাহেল। সে আর কোন লোক পাইল না, দৃষ্টিভঙ্গি দেখেন, তার দৃষ্টি হলো আবু জাহেলের দিকে। আর আমার নবীজির ব্যাপারটা তো তুলনাই দেওয়া যাবে না। কোন নবী, কোন রসুল, হযরত আদম থেকে হযরত ঈসা পর্যন্ত কোন নবীও আমাদের নবীর মতো রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয় রাসূল, আল্লাহ তাআলার পরিচয়। যুবক ভাইয়ের আমার, আনা বাশারুম মিসলুকুমের ব্যাখ্যা করেছেন আমার নবীজির আদরের সাহাবী সম্পর্কে আমার নবীজির আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই, চাচাতো ভাই এবং নবীজির সাহাবী। কেমন সাহাবী? অন্যান্য সাহাবীদের চেয়ে ওনার আলাদা একটা মর্যাদা আছে, ওটাকে বলা হয় রইসুল মুফাসসিরিন। তিনি সাহাবীদের মধ্যে যারা মুফাসসির, তাফসীর করতেন, তাদের মধ্যে উনি সবার সেরা। মারহাবা বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন আনা বাশারুম মিসলুকুমের ব্যাখ্যায়, যেটা তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তাফসীরে খাজেনের মধ্যে মুফাসসির আল্লাম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তাফসীরে বগবীর মধ্যে ইমাম মুহিউদ্দিন বগবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। হযরত ইবনে আব্বাস বলেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। এটার মূল উদ্দেশ্য হলো লিতাওয়াদু, নবীজি বিনয় প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা এটা বলেছেন, মূলত আমাদের মতোই বোঝানোর জন্য না, বিনয় প্রকাশ করা। যেমন হযরত আদম নবী দোয়া করেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, এখানে দোয়ার ভিতরে খেয়াল করেন, তিনি বলছেন রব্বানা, ওগো আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি। আমরা কি করেছি? জুলুম করেছি। আপনি যদি আমাদের রহম না করেন, ক্ষমা না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। লানাকুনান্না মিনাল খাসিরিন, খাসিরিন মানে ক্ষতিগ্রস্ত। হযরত ইউনূস নবী দোয়া করতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, আপনারই সুমহান মর্যাদা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন দেখেন কোরআনের বাহ্যিক অনুবাদ দিয়ে যদি আপনি ফয়সালা দেন, তাহলে হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, ওনাদেরকে কি জালিম বলতে পারবেন? কোন সুযোগ আছে? আল্লাহর কোন নবীকে যদি জালিম বলেন তাহলে আপনার ঈমানই থাকবে না, আপনার আকীদা নষ্ট হয়ে যাবে। অথচ কোরআনের আয়াতে স্পষ্ট আছে রব্বানা যালামনা, আল্লাহ আমরা জুলুম করছি, ইন্নী কুনতু
মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। একেবারে স্পষ্ট শব্দ, তারপরেও এখানে জালিম বলা যাবে না। এটা ইব্রাহিম, এটা হযরত আদম নবীর মুখে মানায়, হযরত ইউনূস নবীর মুখে বললে এটা মানায়, কিন্তু আমি আপনি যদি ওনাকে বলি এটা মানাবে না। দাদুরে মনে রাখো, তুমি যদি বাড়িতে যায়া বলো মা, ও মা দরজা খুলেন খাবার দেন, মা বড় খুশি হয়ে সন্তানের খাবারের ব্যবস্থা করবে। আর যদি আপনি গিয়ে বলেন ও আব্বার স্ত্রী, আব্বার স্ত্রী ভাত দেন, দরজা খুলেন ভাত দেন, আপনি যদি একই কথা ঘুরাই বলেন, মাকে মা না বলে আব্বার স্ত্রী বলেন, মা কিন্তু খুশি হবে না। মা কি খুশি হবে নাকি? খুশি হবে না। মা বেজার হবে, বলবে আমার ছেলেটা বেয়াদব হয়ে গেছে। কিন্তু কথা তো ভুল না, কথা ঠিক। আব্বার স্ত্রী, মা আব্বার স্ত্রী, কথা ঠিক। ঠিক কথা আপনার মুখে মানাইতেছে না, আপনার মুখে এটা শোভা পাচ্ছে না, ঠিক কথা, কিন্তু তাও সন্তানের মুখে এই কথা মানায় না। আপনি যদি বাড়িতে মামাকে মামা ভাত খেতে আসেন এভাবে বলেন, মামা খুশি হবে। কিন্তু মামাকে যদি মামা না বলে একটু ঘুরিয়ে বলেন যে আব্বার শ্যালক, ও আব্বার শ্যালক মানে আব্বার শালা ভাত খাইতে আসেন, তো মামা কি খুশি হবে? মামা খুশি হবে না। যত সুন্দর করে বলেন, এটা কিন্তু শুনলে মামা কষ্ট পাবে, বলবে আমার ভাগিনা বেয়াদব। কথা ঠিক, ঠিক কথা বললেও মামা বেজার হইতেছে, কারণ এটা ঠিক হইলেও ভাগিনার মুখে এইভাবে বলাটা মানায় না। শোনো যুবক, আমার নবীজি বলেছে আমি তোমাদের মতো মানুষ, এটা নবীজির মুখে মানায়। ইউনূস নবী বলেছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, এটা ইউনূস নবীর মুখে মানায়। আদম নবী বলেছে রব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি, এটা আদম নবীর মুখে মানায়। আমার মুখে এটা মানাবে না, তোমার মুখে এটা মানাবে না। আমরা নিজেদের বেলায় কথা বললে মানাবে, নবীদেরকে এই কথা দিয়ে প্রমাণ করা আমাদের বেলা এটা মানাবে না। তুমি যদি তোমার মাকে মা বলে ডাকো, মা খুশি হয়। তুমি যদি মাকে আব্বার স্ত্রী বলো, মা বেজার হয়। তুমি যদি তোমার মামাকে মামা বলো, মামা খুশি হয়। যদি মামাকে মামা না বলে আব্বার শ্যালক বলো, মামা বেজার হয়। ঠিক তেমনি ভাবে আমার নবীকে যদি আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, নবী খুশি হয়। তোমার আমার মতো মানুষ এই নজরে দেখলে নবী কষ্ট পায়, ঠিক কিনা বলেন? এই জন্যই নবীজি বলছেন লাস্তু কাহাদিকুম আইয়ুকুম মিসলি, আমি তোমাদের কারো মতো নই, তোমরা কে আছো আমার মতো? সাহাবাই কারাম, আমার দয়াল নবীজির আদরের সাহাবাই কারাম কি বলতেন? সহিহ বুখারীর প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠায়, কত নম্বর পৃষ্ঠা? 7 সেখানে উল্লেখ রয়েছে সাহাবাই কারাম বলতেছেন ক্বালু লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কোন সাহাবী আপনি রাসূলের মতো না। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম বলতেছে নবীজি আমাদের মতো না। 1400 বছর পরে কেমন উম্মত হয়েছে সে নবীজিকে আমাদের মতো তো বলেই, আবু জাহেলের মতো, নাউজুবিল্লাহ। আবু জাহেলের সাথে নিয়ে তুলনায় কত ভয়ঙ্কর উম্মতেরা, কত ভয়ঙ্কর উম্মতেরা, কত বিপদগ্রস্ত উম্মতেরা। তাদেরও অনুসারী আছে, তাদেরও অনুসারী এই দেশে আছে, ফলোয়ার্স আছে। যুবকরা তোমরা শোনো ভাই, যারা নবীজিকে আবু জাহেলের মতো মানুষ বলে তাদেরও ফলোয়ার্স এই দেশে আছে। খোঁজ নিয়ে দেখবেন আমার চেয়ে ফলোয়ার্স তাদের বেশি, কারণ শয়তানের ষড়যন্ত্র তাদের সাথে বেশি কাজ করে। আমরা যতই হক কথা বলি, হকের মেসেজটা মাথা পর্যন্ত পৌঁছে না, কিন্তু ওই ভেজাল কথাগুলি শয়তান পৌঁছায় দেয় কানের ভিতরে, যে দেখ এইটা বড় শায়েখ, এটা কি শায়েখ, বড় শায়েখ, এটার ধর, এটার ফলো কর। আমাদের যুবকরা কিন্তু ওইদিকে দৌড়ায়।